ভিডিও বানাইতে বানাইতে তো 3 মিনিট প্লাস ভিডিওগুলো বানান লাগে, প্রতিদিন তো 5-8 হাজার দেখাই ভিডিও বানাই। এগুলা করতে করতে তো একদিন ভাবলাম যে কিছু কিছু সত্য কথা বলে ভিডিও বানাই দেখি তো কীরকম হয়, মানুষের গায়ে কীরকম ফোসকা পড়ে। তো আমার ছেলের যে বাবার বাড়ি আছে, একটা ফুপি আছে আর কি, আমার শ্বশুরবাড়ির পাশের ঘর, তেমন একটা আপনা না, তারপর আর কি আত্মীয় ধরা যায় সেটাকে, বড় প্রতিবেশী আর কি। তো আমাকে মোটামুটি আদরই করতো তারা। তো সে কি বলছে আমি সে কথা মনে রাখছি, সে কথা মনে রেখে সেই কথা বলে একটা ভিডিও বানাইছি। তো তার ছেলে মেয়েরা চারদিক থেকে আমাকে আমার আইডিটাকে ঘিরা ধরছে যে তারা আমার এই রিপোর্ট মারার জন্য। তারা আমাকে উল্টা পাল্টা কথা বলতে, আপনি আমার নামে মিথ্যা মিথ্যা কথা বলতেছেন, আমার এগুলো লেগেছে, আপনি তো অনেক মিথ্যাবাদী। আসলে কি আমি মিথ্যাবাদী? আমি কি কখনো মিথ্যা কথা বলুন? কারণ আমার দ্বারা সম্ভব, পৃথিবীর কে মিথ্যা কথা বললো না বলো তাতে আমার কোনো আসা যায় না। কারণ আমি সত্য কথা বলে ভিডিও বানাই, আমার মিথ্যা কথা বলার মতো কোনো প্রয়োজনই নেই। কারণ আমার জীবনে যে কাহিনী আছে সে কাহিনী দিয়ে আমি আজীবন ভিডিও বানাইতে পারি। সত্য কথা যেটা, একটার পর একটা ঘটনা ছোটোখাটো ঘটতেই থাকছে পৃথিবীতে, তাই না? তো বয়স কিন্তু আমার কম হয়নি। 36+ যদি বয়স হয়ে থাকে তাহলে তো অনেক বয়স, তাই না? তো হয়তো বলতে পারেন তাহলে এই বয়সে ভিডিও বানাইতেছেন কেন? এই বয়সে ভিডিও বানাইতেছি কেন? এই বয়সে ভিডিও বানাইতেছি ওষুধ কিনবো, এই বয়সে ভিডিও বানাইতেছি খাবার খাবো, এই বয়সে ভিডিও বানাইতেছি কাপড় কিনবো, ঠিক আছে? এর জন্য আইসি, বুঝছেন না? আমার কেউ নেই, আমার ছেলে এখনো ছোটো, মাত্র 10 বছর, ক্লাস 5-এ পড়ে। অতএব আমি ভিডিও বানাইতেছি, এখন আমার খরচা কম, ভবিষ্যতে আমার খরচা বাড়বে, তখন ভিডিও থেকে যদি একটা ইনকাম হয় আমার অবশ্যই আমার পথটা চলা সহজ হয়ে যাবে। ঘরে বসে বসে যদি আমি একটা কিছু ইনকাম করতে পারি, হয়তো বা রান্না বান্নার ভিডিও ছাড়তে পারবো, সমস্যা নেই, কারণ আমি পারবো। আর আমি এখনও ম্যাজিক ভিডিও বানাই না, আপনারা তো জানেন। আর যে বরকা পরে ভিডিও বানাবো, হ্যাঁ ঠিক আছে বরকা পরে বানাবো, কারণ আমি তো বগর বগর দিয়ে ভিডিও বানাই। বগর বগর তো বুঝছেনি যে টক শো, তাই সবাই কিন্তু কথা দিয়ে ভিডিও বানায়, কথা মানে তো টক শো, তাই না? তো টক শোতে সবাই জড়ায় থাকে, এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা টক শোতে জড়ায় থাকে না? তো আমি একটা সত্য কথা বলছি, তাদের কিন্তু ফুসকা পড়ে গেছে। তে তাহলে বুঝেন যে সত্যবাদীর কেমন মূল্য আছে পৃথিবীতে। তো তাদেরকে আমি ব্লক মেরে দিছি। কেন ব্লক মারছি জানেন? হঠাৎ করে কি না কি বলবো নেই, আমার মেজাজ গরম হবে, আমি তো সত্য কথা বলছি, কিন্তু আমি তাদের নাম বলি নেই। তারপরেও যে একটা কথা আছে না, কয় পল্ল কথা ঘাটের মাঝে, যার কথা তার কানে বাজে, তাদের কানে বাজছে, আমি কিন্তু তাদের নাম বলি নাই। তাহলে কি করে মনে রাখছে যে কথাগুলো আমি তাদেরকে বলছি? তাহলে একেই বলে শত্রু, বুঝছেন? শত্রুকে বড় ফিরিয়ে দিয়ে কোনো লাভ নাই। শত্রুর কাছ থেকে সরিয়ে থাকবেন। আমিও সরে গেছি, তাদেরকে ব্লক মেরে দিছি। যে করে আইডিয়া ছিল তাদের বাড়ির সব করে আইডিকে আমি ব্লক মারছি। এবং পরবর্তীতে যদি অন্য কারো আইডি দিয়া আমার ভিডিওগুলো দেখুক গা, সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু তারা কী করতেছে তাদের ব্যক্তিগত বিষয়ে ঢুকবো না। কেন ঢুকবো না? আমি ওখান থেকে এসে পড়ছি সারা জীবনের জন্য, হয়তো ডিভোর্স হোক বা না হোক সমস্যা নাই, কিন্তু আমি তার ওই বাড়িতে যে লোকটা বিয়ে করে ফেলছে, বাচ্চা হয়ে গেছে, সে সংসারটা আমি আর ফেরত যাচ্ছি না। অতএব আমার তার কোনো দুঃখ নেই, তাই না? অনেকে বলতেছে যে ব্যক্তিগত বিষয় আপনি ফেসবুকে বলেন কেন? আমি ব্যক্তিগত বিষয়ে এই কথা বলে ফেসবুকে ভিডিও বানাবো? আমার সাথে পৃথিবীতে যত অন্যায় হয়েছে আমি সব অন্যের কথা বলবো, কারণ জানি না কদিন পৃথিবীতে বেঁচে থাকবো সেটা জানি না, মরেও যেতে পারি যে কোনো মুহূর্তে। আসসালামু আলাইকুম।